হেলিকপ্টার থেকে সরাসরি সাগরে ঝাঁপ দিচ্ছেন পাকিস্তান নৌবাহিনীর কমান্ডোরা। কমান্ডোদের আরেকটি দল প্যারাশুট নিয়েও নেমে এসেছেন সাগরের বুকে। তাদের সবার লক্ষ্য তীরে থাকা শত্রুর অবস্থান। এরপর কমান্ডোরা শুরু করেন তীরে শত্রুর সেই অবস্থান দখলের লড়াই। এই লড়াইয়েও জয়ী হলেন পাকিস্তান নৌবাহিনীর দুর্ধর্ষ কমান্ডোরা। আরব সাগরে পাকিস্তানের উদ্যোগে এভাবেই অনুষ্ঠিত হচ্ছে বহুজাতিক নৌমহড়া আমান ২৫, যেখানে অংশ নিচ্ছে বাংলাদেশও। এছাড়া এই নৌমহড়ায় অংশ নিচ্ছে চীন, যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া, ইরান, জাপান, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত এবং ওমানের নৌবাহিনীর জাহাজ। ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। আরব সাগরের বুকে রীতিমতো ঝড় তুলেছে এসব দেশের নৌবাহিনীর জাহাজ। বাংলাদেশের যুদ্ধজাহাজ সমুদ্র জয় এই নৌমহড়ায় অংশ নিচ্ছে। বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বানৌজা সমুদ্র জয়ের ৩৩ জন কর্মকর্তা, ৫৮ জন প্রশিক্ষণার্থী কর্মকর্তা সহ মোট ২৭৪ জন নৌ সদস্য আন্তর্জাতিক এই মহড়ায় অংশ নেবেন। ২০০৭, ২০০৯ এবং ২০১৩ সালেও বাংলাদেশ নৌবাহিনী এক্সারসাইজ আমানে অংশগ্রহণ করে। পাকিস্তানের নৌবাহিনী বলছে ২০২৩ সালের মহড়ায় ৫০টি দেশ অংশগ্রহণ করেছিল। আমান ২০২৫ মহড়ার মূল লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে আঞ্চলিক ও বৈশ্বিক সহযোগিতা বৃদ্ধি, সামুদ্রিক অপরাধ ও সন্ত্রাসবাদ মোকাবিলা এবং সামুদ্রিক নিরাপত্তা জোরদার করতে অভিজ্ঞতা ও কৌশল বিনিময় করা। বাংলাদেশ নৌবাহিনীর বন্ধুপ্রতিম দেশগুলোর সঙ্গে নিয়মিতভাবে বিভিন্ন আন্তর্জাতিক মহড়া, প্রশিক্ষণ এবং যৌথ অভিযান পরিচালনার মাধ্যমে আঞ্চলিক সংহতির প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। বিভিন্ন বহুজাতিক মহড়ায় অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনী সমুদ্রের নিরাপত্তা নিশ্চিতকরণ, মানবিক সহায়তা ও দুর্যোগ মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতার মাইলফলক হয়ে দাঁড়িয়েছে। পাকিস্তানের এই নৌ মহড়ায় ইরানেরও একটি জাহাজ অংশ নিচ্ছে। এই নৌ মহড়া এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে যখন উপমহাদেশের বাংলাদেশ, ভারত এবং পাকিস্তানের মধ্যে তৈরি হচ্ছে নতুন সমীকরণ। ৫ আগস্টের পর থেকেই বাংলাদেশ ভারত সম্পর্কে অস্বস্তি চলছে। অন্যদিকে অনেক দিন পাকিস্তানের সঙ্গে শীতল সম্পর্কের পর বইতে শুরু করেছে উষ্ণতার হাওয়া। We conduct multiple operations out at sea. পাকিস্তান নৌবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, পাকিস্তান সব সময় সামুদ্রিক নিরাপত্তা এবং সমুদ্রে সুশৃঙ্খলতা বজায় রাখার জন্য সহযোগিতামূলক প্রচেষ্টায় বিশ্বাস করে। পাকিস্তান নৌবাহিনী আঞ্চলিক সমুদ্র নিরাপত্তা, টহল এবং বহুজাতিক মহড়া আমানের মতো উদ্যোগের মাধ্যমে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতায় অবিরাম অবদান রাখছে বলেও জানানো হয়েছে। মার্জিয়া উপমা, ৭১।